হচ্ছে, একটু ঘুমাবো। এত বেলা অব্দি ঘুমোলে হবে না মা, তাড়াতাড়ি ওঠ। আরে অভিজিৎ নিচে বসে আছে, ওঠ 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 ওঠ। তোর মা, তুমি সকাল থেকেই শুরু করে দাও। আমি আবার কি শুরু করলাম? তাড়াতাড়ি ওঠ, অভিজিৎ কখন থেকে বসে আছে, তুই নাকি কোথায় যাবি? ধ্যাৎ, তোমাদের জ্বালা না শান্তিতে একটু ঘুমানোও যাবে না। চলে যাচ্ছিস যে? কি হয়েছে? বিছানাটা তো পড়ে রইলো। তোমার ইচ্ছে হলে গোছাও, না হলে যেমন আছে তেমনই পড়ে থাক। অনু, দুদিন বাদে বিয়ে, এবার একটু ঘরের কাছে মন দে। আবার আবার শুরু করে দিলে সকাল থেকে। শোনো মা, আমার জীবন আমি বুঝে নেব, বুঝতে পেরেছো? ভালো না তুমি, সকাল থেকে সারাদিন শুধু বিয়ে বিয়ে বিয়ে, যত সব। অবিদা, তোমার ফেভারিট লেমন টি আর সিঙ্গারা। থ্যাঙ্কস ডার্লিং। এই দেখ কেমন হয়েছে বল। আরে গার্ড, দাঁড়াও দেখি। আরে বাহ, ইটস বিউটিফুল। তবে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, বুঝলে? সাবধানে থেকো। হ্যাঁ, তার মানে বিপদ আছে বলছিস? মন্ত্র কবচ টবচ নিয়ে রাখবো নাকি? করতে পারো, কিন্তু তাতে খুব একটা কাজ হবে বলে মনে হয়। কি ব্যাপার, সকাল সকাল হবু শ্বশুর বাড়ি কি মনে করে? না মানে আজকে তো আমার বন্ধুরা আইবুড়োতে প্ল্যান করেছিল, আমাদের যাওয়ার কথা ছিল। তুমি যাবে তো? দেখো, আমি তোমাকে অনেক আগেই বলেছি, এইসব আদিক্ষেতে আমার একদম ভালো লাগে না। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। সবই বুঝছি অনু, কিন্তু তুমি গেলে তো ওদের ভালো লাগতো বলো। না না অনু, অভিজিৎ যখন অত করে বলছে যা। হ্যাঁ দিদি, যা না। আরে আমি তোকে সাজিয়ে দেবো, চ। কি রে? বললাম তো যেতে পারবো না। অভি, আমি উঠছি, আমাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। অভিজিৎ, তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো ওকে জানো। না না ঠিক আছে, ও আমি সব ম্যানেজ করে নেবো মা। আজ আমি আসি। হ্যাঁ, আসি রে তনু। হ্যাঁ। মা, কি হয়েছে? ডাকছিস কেন? এক কাপ কফি দিয়ে দাও তো তাড়াতাড়ি। এখন আমার হাত ভর্তি কাজ, কপি ফ্লাক্সে করা আছে, একটু ঢেলে নিয়ে যাও না। মা, আমি এখন যেতে পারবো না, তুমি একটু দিয়ে যাও। এই মেয়েটাকে নিয়ে আর পড়া গেল না। তাড়াতাড়ি। কাজ পড়ে আছে, সকাল থেকে খালি আড়াই মাস। এই নে তোর কফি। তুই নিজের কাজটা একটু নিজে করে নিতে পারিস না? এক কাপ কফি দিতে তোমার এত সমস্যা? সমস্যা নয় রে মা, একটু বোঝ, কদিন বাদে তোর বিয়ে, এখন তো একটু ঘরের কাজগুলো করতে হবে বল। ফাটা রেকর্ডের মতো এক কথা বারবার বলো না তোমা। সেই আজ তো মায়ের কথা শুনছিস না, মা যখন থাকবে না তখন বুঝতে পারবি। দেখো মা, এই আর কাউকে কিছু দেখতে হবে না, সবাই আমার এই ড্রেসটা দেখো। এই দেখ দি, এইটা আমি তোর মেহেন্দিতে পরবো, বেশ সুন্দর না? বিশ্বাস কর, তোর এই আদিক্ষেতাগুলো না আমার একদম ভালো লাগে না, জাস্ট ইরিটেটিং। দিদির বিয়েতে বোন সাজবে না,
এতে আদিক্ষেতার কি আছে? আর আমরা তো তোকে জোর করে বিয়ে দিচ্ছি না, তুই তো নিজে থেকেই করছিস। হ্যাঁ অবশ্যই, তোমাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কি বলছিস তুই? ঠিকই বলেছি রে, মাঝে মাঝে মনে হয় আমার কেউ না থাকলেই হয়তো ভালো হতো। অনু, দেখো মা, নতুন করে প্লিজ আর কোনো নাটক করো না। আর তনু, আমি তোকে বারবার একটা কথা বলছি, লাস্ট বার বলছি, কান খুলে ভালো করে শুনে নে। আমার বিয়ে নিয়ে তুই যে আদিক্ষেতাগুলো করছিস না, আমার একদম ভালো লাগে না। এগুলো নিয়ে রেখে থেকে দেখতে কি হলো, যা নিয়ে যা। দিদি তো বোনটাকে কাঁদিয়ে। তুমি বসে রইলে কেন? যাও, ছোট মেয়ে তনুর কাছে যাও, গিয়ে আমার বিরুদ্ধে কনস্পিরেসি করো। হ্যালো স্যার। তুই কিছু মনে করিস না মা, তুই তো জানিস দিদি কেমন। আমি দিদির জন্য কাঁদছি না মা, আমি জানি বাবা মারা যাওয়ার পর থেকে দিদি একটু খিটখিটে হয়ে গেছে, কিন্তু আমি ভাবছি যদি ও এখন একটু নরম না হয় তাহলে তো বিয়ের পর সমস্যা হবে। সেই চিন্তাতেই তো আমি রাত দিন ঘুমোতে পারি না, আমার মেয়েটার যে কি হবে। আরে মা, তুমি আবার কাঁদছো কেন? এদিকে এসো, করো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করতে হবে। মা, ও মা, এক কাপ কফি দিয়ে যাও তো। মা, কোথায় যে যায় এরা? তনু, এই তনু, এক কাপ কফি দিয়ে যা। মা, ও মা, 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 ও মা। কাজের সময় কাউকে পাওয়া যায় না, শুধু বড় বড় লেকচার আমাকে সব কাজ করতে। তনু, 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 তুই এখানে আর আমি তোদের দুজনকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, কাঁদছিস কেন? আর মা, তুমি এই ভর দুপুরবেলা ঘুমাচ্ছ কেন বলো তো? একদম ছবি না মানু, যা যা এখান থেকে। কি হয়েছে, তুই এরকম করছিস কেন? পারনি নেই মানে বুঝিস না একটা সোজা কথা? তুই বেরিয়ে যা, সব তোর জন্য হয়েছে।
তোর একা থাকার শখ না খুব? হ্যাঁ, খুব একা থাকার শখ। একটা কাজ কর, এই ঘর থেকে বেরিয়ে যা আর একা থাক ওই ঘরে। যা। মা, ও মা, 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 মার তনুর আসতে তো এখন অনেকটা দেরি আছে, তাহলে এখন বেল কি বাজাচ্ছে? আসছি। আসছি আসছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরেই হরে। আচ্ছা, এটা কি অনিমা মুখার্জির বাড়ি? হ্যাঁ, আপনারা? নমস্কার, আমি প্রসূন দাস। আমি সায়ন। আমরা গোবরডাঙ্গা জেএলএম অনাথ আশ্রম থেকে আসছি। হরে কৃষ্ণ, অনিমা মুখার্জি আমাদেরকে চেনে। হরে কৃষ্ণ। আপনি? আমি ওনার বড় মেয়ে অনুশ্রী। আপনাদের যা দরকার আমাকে বলতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি হরে কৃষ্ণ, আপনার মা মানে অনিমা দেবী বিগত 25 বছর ধরে আমাদের সংস্থাকে একটা মোটা অঙ্কের ডোনেশন দিয়ে আসছেন, কিন্তু এবছর কোনো কারণবশত হয়তো দিতে পারেনি, তাই আমরা। ডোনেশন? আমি কখনো শুনিনি। আপনি তো জানেন না হরে কৃষ্ণ, বিগত 25 বছর ধরে আপনার পরিবার থেকে আমাদের সংস্থা বেশ মোটা অঙ্কের ডোনেশন পেয়ে আসছে। হতে পারে, তবে আমি জানি না। ঠিক আছে, আপনারা অন্য দিন আসবেন। হরে কৃষ্ণ। হোল্ড অন। কত বছর ধরে ডোনেশন পাচ্ছেন আপনারা? হরে কৃষ্ণ বললাম তো বিগত 25 বছর ধরে। আচ্ছা, এই ডোনেশন দেওয়ার পিছনে কোনো কারণ আছে নাকি এমনি? দেখুন ম্যাডাম, আমরা তো নতুন, ছাড়া এটা কনফিডেন্সিয়াল ব্যাপার তো। সবাইকে সবকিছু বলা যায়। কি ব্যাপার বলুন তো? একবার বলছেন ডোনেশন চাই, একবার বলছেন কনফিডেন্সিয়াল ব্যাপার। আপনারা ফ্রড নয় তো? যে বলেন ম্যাডাম, এই আমাদের ডকুমেন্টসগুলো দেখাও। থাক, দেখতে চাই না। যেটা জানতে চাইছি সেটা বলুন। ডোনেশন মা কেন দেন? বলে দাও ভাই। বলাটা কি ঠিক হবে হরে কৃষ্ণ? ঠিক আছে, আমি না হয় ডোনেশন আর একটু বাড়িয়ে দেবো। প্লিজ বলুন আপনারা। আমি যখন এত করে জোড়াজুড়ি করছি, না বলে আর উপায়, বলে দাও ভাই। হরে কৃষ্ণ, আমরা তো আগেই বলেছি আমরা নতুন, অত ডিটেলে কিছু জানি না। তবে যেটুকু জানি, 25 বছর আগে 12ই আগস্ট আপনার মা অনিমা মুখার্জি আমাদের আশ্রম থেকে একটি কন্যা সন্তানকে দত্তক নেন। হরে কৃষ্ণ, এর থেকে বেশি কিছু আমরা জানি না। 25 বছর আগে 12ই আগস্ট, ওই দিন তো আমার জন্মদিন। তার মানে আমি ম্যাডাম, ও ম্যাডাম, আপনারা অন্যদিন আসুন।
কোথায় গিয়েছিলে মা? এই তো তোর বিয়ের জিনিসপত্র হ্যাঁ, মা। কিনতে। থাক, দিদির তো এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। চলো। এই দি, লাইট অফ কর না। আজকের ওয়েদার রিপোর্ট কি বলছে রে? কি জানি, সারা মা, সকাল ও মা, কোথায় গেলে? এই তো আসছি। এসো তাড়াতাড়ি। মা, এটা তোমার চিনি ছাড়া, হ্যাঁ? তুই আবার চা করতে গেলি কেন? আমি তো করতাম। কত করবে মা তুমি? ক্লান্ত হও না? মেয়ের জন্য মায়েরা কখনো ক্লান্ত হয় না রে মা। যাই হোক, অভি, তোমাকে আমার কিছু বলার আছে, আর যা বলার সবার সামনেই বলবো, তাই ডেকেছি। কি হলো আবার? এনিথিং সিরিয়াস? কিছু হয়েছে রি? অফিসে কিছু হলো নাকি মা? ভাগ্য আমার সাথে খেলা করছে অনেক। যে আমি এতদিন একা থাকতে চাইতাম, সে আমি আজ সত্যিই বড় একা। কি বলতে চাইছোটা কি তুমি অনু? সত্যিটা জানার পর তুমি হয়তো আমাকে আর বিয়েই করতে চাইবে। এসব কি বলছিস মা? মা, আমার কাছে কোনো কিছু লুকিয়ে আর কোনো লাভ নেই, আমি সবটা জানি মা। অভি, অভি, আমি অ্যাডাপ্টেড চাই। দিনের পর দিন যে মাকে এত কষ্ট দিয়ে এসেছি, যে বোনকে অপমান করে এসেছি, তার আসলে আমার কেউ হয় না, তবুও মুখ বুঝে সবটা সহ্য করে এসেছে এতদিন ওরা। কি কিছু হয়নি, কাঁদিস না, কাম ডাউন, শান্ত হ। আমি শান্তই আছি রে বোন, আমি আর কোনোদিন রাগ করবো না, বিশ্বাস কর। যে সম্পর্কগুলোকে এতদিন অবহেলা করেছি, সেগুলো হারানোর পর বুঝতে পারছি এতদিন আমি কি হারিয়ে এসেছি। তুই কিচ্ছু হারাসনি রে মা, কিচ্ছু হারাসনি। মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না মা? মা, বিশ্বাস করো মা, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না মা। তুমি আমাকে মা বলে ডাকতে দেবে তো মা? তনু, আমাকে দিদি বলে ডাকবি তো বোন? আমি তো তোর বড় দিদি, ওই বল। Of course, আমি তোকে ডাকবো, কাঁদিস না। ডাকবি তো বল দিদি কাম বল। ডাউন দি, আমি শান্ত তোকে মা, ডাকবো। শান্ত মা, কাঁদিস না। আমাকে মা না, বলে ডাকতে নিশ্চয়ই দেবে তো? শান্ত আরে হবে মা, হ্যাঁ। চুপ কর। সরি অনুশ্রী, আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কি ভাবলে গড়গড়িয়ে তুমি সব সত্যিটা বলে দেবে আর আমিও লেজ নিয়ে তোমাকে বিয়ে করে নেবো? এত কিছু জানার পর আর আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। I can understand. কবিতা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
এন্ড করো এবার। এন্ড করো মানে? এন্ড করো মানে আমি সবটাই বলছি। তনু ওকে ধর, তনু তুই এই দিকটা ধর, মা তুমি ওকে ধরো, ঠিক আছে? তুমি না অ্যাডাপ্টেড নও। আর কাল যে ছেলে দুটো এসছে ওটা সব আমারই বন্ধু, ওই হরে কৃষ্ণ আচ্ছা থিয়েটার গ্রুপে, ঠিক আছে? হ্যাঁ গ্রুপে হরে কৃষ্ণ। মা ও কি বলছে মা? তুমি আমার আসল মা? পাগলি রে, আসল লক্ষণ আমি তো তোর একটাই মা, সেটাই আমি রে মা, সেটাই আমি। সরি রে, দেখ আমি কিন্তু এসবের মধ্যে নেই। হ্যাঁ, সব প্ল্যানিং এ অবিদার, আমি এসব কিচ্ছু করিনি, আমি এসবের মধ্যে নেই একদম। ওকে আমি পরে দেখে নিচ্ছি। বড্ড পেকেছিস না রে? হ্যাঁ তুই খুব পেকেছিস। লাগছে দি। মনে হচ্ছে আজকের ওয়েদার রিপোর্টটা খুব খারাপ। আমি চলি রে তনু, টাটা বাই, টাটা টাটা। দাঁড়াও অভিদা, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও বড়া, দাঁড়াও বলছি, দাঁড়াও। কি বলেছিলাম? বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? সব ঠিক করে দেবো। দাঁড়াও বলছি, সত্যি বিয়ে করবো না কিন্তু। বিয়ে করবে না? বিয়ে করবে না মানে? ওদিকে তো সব যোগাযোগ ঠিক হয়ে গেছে, ইলা, ক্যামেরা, মেকআপ আর্টিস্ট আর সানাই।